সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা আনআমের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। নবী আপনি বলেন, তাআলাও, তোমরা আসো, তোমরা লক্ষ্য করো, তোমরা এদিকে আসো, আমি তোমাদেরকে আতলু তেলাওয়াত করে শোনায়া দিই। মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন তা আমি তোমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিই, তোমরা আসো এদিকে। কি হারাম করেছেন? আয়াতে 10টি বিষয় হারামের কথা আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। শিরক শব্দের বাংলা অর্থ অংশ। আল্লাহর ইবাদতে, রাজত্ব, ক্ষমতা, বড়ত্বে, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাতে কাউকে অংশীদার বানানো শিরক, কাউকে অংশীদার বানানো যাবে না। শিরক প্রথমত 2 প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। বড় শিরিক 3 প্রকার। 1 নম্বর, আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, এই রবে কাউকে শরীক না করা। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন তার জাতিকে বলেছে, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহই রব, আল্লাহই লালন পালনকারী। এই রবের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না। 2 নম্বর, আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। রাজত্ব, বরত্ব, ক্ষমতায় কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলেন, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না। আমার জীবনে ততটুকু উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান, এর বাহিরে আমি কিছুই করার ক্ষমতা রাখি না। নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সাথে সাথে নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী যদি গায়েব জানতাম তাহলে আমি প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম যদি আমি গায়েব জানতাম। নবী আপনি বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। যেমন আপনাদের এই জায়গার কেউ যদি জানেন যে আগামীকাল অমুক স্থানে গেলে হালাল ভাবে 1 কোটি টাকা পাওয়া যাবে, তো এখানে সবাই রাজি হবে যাওয়ার জন্য। যদি কেউ চুপি চুপি জানে তো সে চুপি চুপি যাবে। নবীজিকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম আমি প্রচুর কল্যাণের মালিক হইতাম। ওয়ামা মাসানিয়াস সু, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম। কারণ আমি যদি গায়েব জানতাম, আমি জানতাম 5 মিনিট পরে কি ঘটবে, তো যদি কোনো বিপদ থাকতো আমি তো সেই বিপদে পা দিতাম না। তো এটাই আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বুঝায়, গায়েবের মালিক আমি। আপনি ততটুকু কিয়ামতের বিষয়ে বলতে পারবেন, আমি আল্লাহ যতটুকু জানাই
আপনি জান্নাত বিষয়ে ততটুকু বলতে পারবেন যতটুকু আমি জানিয়ে দেই, আপনি জাহান্নাম বিষয়ে ততটুকুই বলতে পারবেন যতটুকু আমি জানাই, আপনি নিজের উপকার ক্ষতি ততটুকুই করতে পারবেন যতটুকু আমি আল্লাহ চাই। আমি যতটুকু চাবো ততটুকুই কোনো মানুষের উপকার হবে, ক্ষতি হবে। নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা আপনারও নাই। হাবিব, আপনি এটা বলেন। এটা শিরকু ফিল উলুহিয়্যা। আল্লাহ ইলাহ, তিনি ছাড়া কেউ নাই, এখানে শরীক করা যাবে না কাউ। 3 নাম্বার শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নামের মধ্যে, গুণাবলীর মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। নবী, আপনি বলে দেন আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা ছেড়ে দাও, তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর গুণাবলীতেও শরীক করা যাবে না। আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর মতো কেউ নাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এইগুলো বড় শিরিক 3 প্রকার। বলেন তো, রব একমাত্র কে? আল্লাহ। ইলাহ একমাত্র কে? আল্লাহ। রাজ্জাক নামক গুণ, খালেক নামক গুণ, সত্তার এই গুণ ইত্যাদি যত গুণাবলী, এগুলা কার? আল্লাহ। আল্লাহ। এগুলাতে কাউকে শরীক করা যাবে না। এ হলো শিরিক বড়। এই বড় শিরিকের 3 প্রকার। শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। 1 নম্বর বড় শিরিক গেল, দ্বিতীয় প্রকার ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? ছোট শিরিকের আরবি হলো আশ-শিরকুল আসগর। হাদিস থেকে আমরা পরিচয়টা জেনে নেই। হাদিসের একটা বিশাল কিতাব আছে, নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 23,680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবা। আমি আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে আশঙ্কা হয় তোমরা ছোট শিরিক করবা। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কাকে বলে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া। নবীজি বলেন, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। কি ইবাদত করা? লোক দেখানো ইবাদত করা, এটা ছোট শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শিরিকে তোমরা বেশিরভাগ লিপ্ত হবা বলে আমার আশঙ্কা। বাস্তবতাও তাই। যেমন এটা যদি উত্তর পাড়ার মাহফিল হয়, দক্ষিণ পাড়ার মানুষ মাহফিল করবে আর বলবে, যারা দাওয়াত দিবে, হুজুর উত্তর পাড়া গত বছর যে মাহফিল হয়েছে ওখান থেকে লোক বেশি হতে হবে, আর সেখানে যে বয়ান হয়েছে এর চেয়ে সুন্দর বয়ান আপনারটা হতে হবে। সেখানে বয়ানের পরে জিলাপি দিছে, আমরা দিব বিরিয়ানি। কথার কথা, এই যে কম্পিটিশন করলেন না, এটা শিরক, ছোট শিরক। আপনি লোক দেখানোর উদ্দেশ্য হলো শিরক। আমাদের মাহফিলে তাদের চেয়ে দক্ষিণ পাড়ার চেয়ে বেশি লোক হতে হবে, ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস্তবতা আপনাদের এলাকা না হলেও বাংলাদেশে হয়। তো লোক বেশি হওয়াটা পরের দিন সকালবেলা আলোচনা করবে, কালকে যেই লোক হয়েছে তো বয়ান কি করছে সেটা বলেন, এটা তো জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ছোট শিরিকের আরেকটি নাম, গোপন শিরিক। কি নাম বলেন তো? বলেন, যেই শিরিকটা মানুষ মনে মনে করে, কেউ দেখে না, আল্লাহ দেখে। এটাকে কি শিরিক বলে? গোপন। কি শিরিক? এটাও হাদিস থেকে জেনে নেই। ওই মুসনাদ আহমদ যে কিতাবটার নাম বললাম, 11,270 নম্বর হাদিস।
হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহাদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা সাহাবায়ে কেরামরা মিলে দাজ্জালের ব্যাপারে আলোচনা করছিলাম। দেখবেন দাজ্জালের ওয়াজ এটা শুনলে একটা ভয় ভয় লাগে, যে ও কেমন, ও দুনিয়াতে আসবে, 40 দিন থাকবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন 24 ঘন্টার মতো হবে। তো বিষয়গুলাই হবে ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসীহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপারে বলবো না? তোমরা যে দাজ্জালের ব্যাপারে কথা বলতেছো, এর চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, সেটা বলবো না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর এর চাইতে আবার ভয়ঙ্কর কোন বিষয়টা আমরা জানতে চাই। নবীজি বললেন, আশিরকুল খফিয়্যু, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বিষয় হলো গোপন শিরিক করা। বলেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় কি? তাহলে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় গোপন শিরিক করা। নবীজি এবার গোপন শিরিক কাকে বলে বলে দিচ্ছেন। ওয়া হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। রাসূল, ভাই দীর্ঘ সময় দাঁড়ায় থাকা যাবে না। এই ভাই, হ্যালো, বসে যান। আপনাদের এদিকে প্রথম তো আমার বয়ানে অনেক নিয়ম কানুন থাকে, হ্যাঁ, এই জন্য কিছু বলতে পারতেছি না, অনেক কিছুই দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বড় ভয় করি যে বিষয়টা, সেটা হলো গোপন শিরিক। গোপন শিরিক কি জিনিস? হুয়া আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। নবীজি বলেন, গোপন শিরিক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর নামাজ সুন্দর করে এই মানসিকতায় চিন্তা করে, পাশ থেকে কেউ আমাকে দেখতেছে, এই জন্য নামাজ সুন্দর করে। কেন? যে আমারে মনে হয় একজন দেখতেছে আমার নামাজটা, তাই নামাজ কি করে? সুন্দর করে। তো আমার নামাজ মনে হয় কেউ দেখতেছে, তাই নামাজটা সুন্দর করে। নবীজি বলেন, এটা গোপন শিরিক। এখন প্রশ্ন হলো, তার মানে কি আমরা আমাদের নামাজ সুন্দর করব না? সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে গিয়ে নামাজ সুন্দর করি, তাহলেও কি মানুষ যদি প্রশংসা করে আমার নামাজের, এটাও কি শিরিক হবে? আবার বলছি, নবীজির এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহকে খুশি করার জন্যই নামাজ পড়লাম, কিন্তু ওই নামাজের প্রশংসা মানুষ করছে, এটাও কি শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, আর তোমার নামাজ যদি সুন্দর করো আল্লাহকে খুশি করার জন্য, মানুষ যদি তোমার নামাজের প্রশংসা করে, এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। নামাজে কেউ দাঁড়িয়ে মানুষকে খুশি করার জন্য নামাজ সুন্দর করা, এটা ভালো কাজ কি শিরিক? গোপন। কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করছে, আর মানুষ তার প্রশংসা করছে, এটা কি শিরিক না সুসংবাদ? এই তো বুঝে আসছে। তাহলে নামাজ আল্লাহর জন্য সুন্দর করা, আর মানুষ যদি প্রশংসা করে, এটা সুসংবাদ। নামাজ বান্দার জন্য সুন্দর করা, আর যদি মানুষ তার এই উদ্দেশ্যে সে সুন্দর করে, মানুষ বলবে নামাজটা কত সুন্দর, এটা হবে গোপন শিরিক। তাহলে একটা গোপন শিরিক আর একটা সুসংবাদ, দুইটা কি এক না আলাদা? তাহলে বলেন তো, সুসংবাদ হবে কার জন্য সুন্দর করলে? গোপন শিরিক হবে কাকে দেখানোর জন্য করলে? আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক, বড় শিরিক থেকে হেফাজত করে। এবার মন দিয়ে শোনেন, শিরিকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে? দুনিয়াতে শিরিকের কাজ শুরু হলো কিভাবে? এখন আপনাদেরকে আমি যে আলোচনাটা শোনাবো, এটা সবাই মুখস্থ করে নেবেন। আপনার কলিগ যারা আছে, অফিস আদালতে চাকরি করেন, তাদেরকেও ঘটনাটা শোনাবেন।
খুব মন দিয়ে শুনবেন, কেউ কারো বিরুদ্ধে বলবেন এমন না। দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয়, অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি, এরকম বলতে পারে, অনেক বলে না। আগে ঘটনাটা শোনেন, শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন, শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই। এখানে প্রথম কথা হলো, মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে তাদের ধর্মের কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। বিষয়টা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা হলো ওয়াজ। বলেন এটা কি? এটা আমরা শুনবো। এখন আমরা আলোচনা জানবো যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো। 29 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসির থাকে, তাফসিরটা দেখে নিবেন এই আয়াতের, সেখানেও লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আদাল্লু কাসীরা। শিরিককারীরা একদল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না, নাউযুবিল্লাহ। লা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া, তোমরা ওয়াদ্দুন নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা সুওয়া, সুওয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াউকা, ইয়াউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়া নাসরা, নাসরুন নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। কয়টা মূর্তির নাম বলা হলো? 5টা। ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এবার আমার সাথে একটু বলেন, বলেন এই 5টি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না, এই 5টি নাম ছিল মূলত 5 জন আল্লাহর ওলির। তাহলে আপনারা বলেন তো এই 5 নাম কি আসলে মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 5 জন মূর্তির নাম হিসাবে, আল্লাহ কোরআনে 5টি মূর্তির নাম হিসাবে বলছে এগুলো। তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই 5টি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না, প্রথমে ছিল 5 জন আল্লাহর ওলির নাম। তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানবো। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী বুখারীতে আনছেন কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7563। তো এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এই যে 5 মূর্তির নাম কোরআনে আমরা জানলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আসমাউ রিজালিন সলিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি মূর্তি মূলত নূহ নবীর সম্প্রদায়ের 5 জন আল্লাহর ওলির নাম ছিল। তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই, দেখি বলেন তো আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে যে 5টি মূর্তির নাম আলোচনা করেছে, তাফসিরের কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে যে তাফসির এনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই 5টি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি 5 জন ওলির নাম ছিল? এই তোমার সামনে এই 5 জন আল্লাহর ওলি কি করতেন? ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন। এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি যেমন ভালো মানুষ ছিলেন, এই জাতীয় ভালো মানুষ ছিলেন 5 জন। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, নাসরুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন। শয়তান তাদের কাছে আসছে, আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন কেন খারাপ? জনগণ জবাব দেয় 5 আল্লাহর ওলিরে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ।
তারা দুনিয়াতে থাকতে ইবাদত বন্দেগী করতাম, কত মজা পাইতাম, এখন আর আগের মতো মজা পাই না। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি যদি আজকের এশার নামাজ পড়াইতেন আপনাদের এলাকায়, বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন, হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি? আর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, মজা কম না বেশি? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা, যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে, এর পরবর্তী জেনারেশনের মজা হবে, তবে ওই মজাটা হবে না। বরং যদি হাফিজ হুজুরের এলাকায় কোনোদিন এশার নামাজ পড়াইতে আসতেন, আশেপাশের মানুষ রাখা যাইতো না ঘরে দইরা যে আমরা সব হুজুরের পিছনে নামাজ পড়ি। ওই ৫ জন আল্লাহর ওলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব ইবাদত বন্দেগী করত, ভালো লাগতো। তারা হারিয়ে গেলেন, মারা গেলেন, তাদের মন খারাপ। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত, জাতির সামনে আসছে, আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ। কয় হ্যাঁ। কেন? আল্লাহর ওলিদেরকে হারিয়ে মনটা খুব খারাপ। আগে কত মজা পাইতাম ইবাদতে, আগের মতো তো এখন আর মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয়, যে আমি একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়া। কি বুদ্ধি? আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। ইবলিস তাদেরকে পরামর্শ দেয়, ৫ জন আল্লাহর ওলি যেখানে যেখানে ইবাদত করত, ৫ আল্লাহর ওলির ৫টি প্রতিমূর্তি বানাও। এই মানুষগুলার ৫টা প্রতিমূর্তি বানাও, তারা দেখতে যেমন ছিল এমন ৫টা প্রতিমূর্তি বানাও। মাটি দিয়ে ৫ জনের আকৃতি বানাও। বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা ইবাদত করত, ৫ আল্লাহর ওলির ৫টি প্রতিমূর্তি তাদের ইবাদতখানায় বসায় দাও। ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যে নাম ছিল, মূর্তি যেখানে বসাইবা, যে ওলির জায়গায় যে মূর্তিটা বসাইবা, ওই মূর্তির নাম ওলির নামে রাইখা দিবা। ফাফআলু, জনগণ ৫টা মূর্তি বানায়। ওয়াদ্দুন নামক মূর্তিটা আল্লাহর ওলি, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, নাম রাইখা দেয় ওয়াদ্দুন। আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, মূর্তির নাম রাইখা দেয় সুয়া। আরেকটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহর ওলির জায়গায় বসায়, মূর্তির নাম রাইখা দেয় ইয়াগুস। আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক, আরেকটার নাম হয় নাসরুন। এই ৫ আল্লাহর ওলির নামে ৫টি মূর্তি। আচ্ছা, যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা। তাহলে ৫ আল্লাহর ওলির নামে এবার ৫ মূর্তি হয়ে গেল। এটা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো ৫টি নাম কি মূর্তির ছিল না আল্লাহর ওলির? এখন ঘটনা হলো, তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই জেনারেশন যখন বিদায় নিল, যারা মূর্তিগুলা বানাইছে, ফালাম তুবাদ, তারা কিন্তু ইবাদত করে না, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। তারা যখন বিদায় নিল, তাফসীরের কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে, আসার পর বলল তোমরা ইবাদত করো কিভাবে? কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, ভালো লাগে। তোমরা কি জানো তোমাদের বাপ দাদারা তাদের সামনে সেজদা করতো, অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো। ওই জেনারেশনকে দিয়ে তখন ওই ৫ মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো। এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস। এখন আপনারা বলেন তো, মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো, না ৫ জন ভালো মানুষের মূর্তির মাধ্যমে? সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে আল্লাহর ওলিদের নাম পুঁজি করে, আবেগ কেন্দ্র করে, তাদের কবর মাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করা হয়, তাদের কবরের মধ্যে লিপ্ত করা হয় যে সেজদা দেওয়ার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। তার কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু সেখানে জিয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেওয়া, এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে। চলবে আমাদের না?